নমস্কার, আজ শোনাব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো উনি সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, ওয়েদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে বোঝে না যদিও তবু আছে, অন্তত তার দ্বারা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে ছিল আবাদমস্ত ভীতু, ফন্দিবাজ অথবা নির্বস্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তবতীনদের ভিড়, কিন্তু সেই ভিড়ের মধ্যে আজ সেই শিশুটিকে আমি আর দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোনো পাথরে রুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? নমস্কার, আমার চ্যানেলের নাম রিমি আবৃত্তি ঘর। এই চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে দেবেন।